নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমাদের এই বিষয়টাকে নিয়ে তো তোমরা কভার করবে হামলার অনেকগুলি ঘটনাই দেখেছি যে ভিডিওতে ভাইরাল হয়ে গেছে আমিও আসলে সেটা দেখেই এলাম আমি থাকবো না তো ভালো কথা আব্বা তারা অন্য বাসায় ট্রান্সফার করে দাও আমি ওনার সাথে থাকবো না কি করো এটা এগুলো পুলিশের কাজ পুলিশ দেখবে আইন নিজের হাতে কখনো তুলে নেবে না পুরনো কথা ভুলে যাও এখন আমাদের সামনে তাকাবার সময় আমরা সামনে এগোবো না কেন এখানে গাড়িতে আমার মাইক্রোর ভিতরে ব্রিফকেস রাখা আছে হ্যাঁ আছে তো আপনি মাইক্রোতে যান যায় নেন আমারে দিয়া যান আরে আচ্ছা মহিলা তো বাবারে বলতেছে মাইক্রোর কাছে গেলে আপনার ব্রিফকেসে দিলাম আপনার বাসার মধ্যে নামাই দিয়ে আসলাম আসেন কোনো দরকার নেই আপনার আমার নামাইতে হবে না কোথাও নিয়ে যাইতে হবে না আপনি শুধু জিনিস আনবেন আর দিবেন আর আপনি যান আপনি তো ঘন পেশাল পাচ্ছেন মহিলা কথা শুনে আসেন আমার সাথে কথা আপনার ভালো না আপনি কিন্তু খুব বাজে ভাবে কথা বলতেছেন আমি কিন্তু আমার শ্বশুর আব্বার কাছে আপনার নামে কমপ্লেইন দেব কি করবেন কমপ্লেইন তারিখ মাই গড এক স্যার হইছে কি আমি কিছু কই না স্যার কে পাঠাইছে আমি কিছু কইছি আপা কে পাঠাইছে তোরে সেটা বল কে পাঠাইছে আপা হ্যাঁ কে ইকবাল সাহেব পাঠাইছে টাকা বিশেষ করে ফোন দেন স্যার না ফোন পরে দিতেছি পিস্তলটা পাইছিস তুই ওটা খেলা দিছ কে দিছে তোরে সেটা বল কে দিছে আপা কে দিছে এই শুট করব কিন্তু একদম পাবেল ভাই না আচ্ছা পাবেল ভাইয়ের কাছে চল আর মিলি ম্যাডাম কেমন আপনি ঠিক আছেন তো ঠিক আছে একদম ঠিক আছে আচ্ছা আপনি তাহলে এক কাজ করেন আপনি চলে যান হ্যাঁ আমি ওর ব্যাপারটা দেখছি ঠিক আছে পাবেল আব্বার কাছে চল ভাই স্যার ভাই চল আমার কথা পরিষ্কার এই পাপী আমাদের সামাজিক মর্যাদা নষ্ট করছে এখন সে এতগুলো টাকা নিয়ে যেতেছে এটা তো আমি কোনোভাবেই মানতে পারতেছি না তুই মানতে না পারলে সেটা তোর দুর্বলতা তুই একটা দুর্বল পুরুষ তুই তোর দুর্বলতা স্বীকার করে নে ওই মেয়ে মানুষটার এত সাপোর্ট করতেছে কি মা ও তো পাগল মানুষ ওকে কিছু বললেন না মা পাগল হলে চুপচাপ থাকো ফটো তো কম করতেছে না ফটো করতেছি করার নিশ্চয়ই কারণ আছে দেখেই করতেছি কি কারণ আছে হ্যাঁ তুমি কি ওই মেয়ের সাথে গোপন চুক্তি করছো টাকার ভাগ পাবা মা তুমি ওর একটু ধরবা কেন বাবা ওরে আমি কইসা দুইটা চটকানা মারবো ধর না বাদ দে না বাবা মারামারি করার দরকার নেই দরকার আছে তুমি ধরো রে ধরো বাবা বাদ দে না তুমি কি ধরবা না আমি ধরবো বাবা ফাইরুল একটু সহ্য করে নে বাবা একটু সহ্য করে নে আরে তুমি কি পাগল হলো নাকি আমি সহ্য করে নেবো মানে কি অদ্ভুত কথা বলতেছো বড় ভাই তো তোমার কে বলছে বড় ভাইলে মারতে ভাইয়া এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে কিন্তু বাড়াবাড়ি কি দেখছস তুই কাউরে ধরতে হবে না এমন চটকানা মারমু দাঁত না পড়লেও মারি লইলে দিব বাবা 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 আচ্ছা মুড নাই যা ছেড়ে দিলাম তুমি ভুল সেটা স্বীকার করে না হ্যাঁ রে পাগল আব্বাই তোর থেকে শিয়া হ্যাঁ আব্বাই তো টোপ ফেলাইছে টোপ ফেলাই আমি এটা বিয়ে করছে হ্যাঁ
টাকা দিবে না, এই কারণে টাকা দিতেছে, কারণ আছে। দেখ বাবা, এক হাতে তো তালি বাজে না। হ্যাঁ এইটাই, এক হাতে তালি বাজে না। আব্বা টোপ ফলাইছে এবং এই মেয়েটা টোপটা কিনতে বাধ্য হয়েছে, আব্বা বাধ্য করছে তার বিয়ে করতে। এত কথা তুই কেমনে জানলি? হ্যাঁ, তোমার জিন আছে, তোমার জিন তোমারে কানে কয়ে যায়, আর আমার কান এই জিন, আমি নিজ কানে শুনছি। আচ্ছা, এই টাকা দিলে মেয়েটার কি ক্ষতিপূরণ হবে? ক্ষতিপূরণ হইব কিনা জানি না, কিন্তু ক্ষতিপূরণ না হইলেও এই টাকাটা এই মেয়েটা নিতে হবে, কারণ একটা প্রবলেম আছে, আর বাপের ট্রিটমেন্টের জন্য টাকা নিতে হবে। শোনো, আব্বার তো অবৈধ ইনকাম সব, কিছু টাকা যদি এই মহৎ কাজে লাগে সেটা তো ভালোই হয়। বৌমা, নেওয়ার যেটা কইছে এটাই ঠিক, তুমি আর কিছু কইও না। আমি আর কি বলবো, আমি তো অনেক আগে এইসব কথা বলা ছেড়ে দিয়েছি। এসব ঠুনকো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু বাবা, তোর কথাবার্তা শুনে তো আমার মনে হচ্ছে তুই আর পাগল নাই, ভালো হয়ে গেছিস। পাগল না, সত্যি ভালো হয়ে গেছি। সত্যি সত্যি? দিয়া, সাজু, এই যে নাও তোমাদের পাসপোর্ট, তোমাদের ভিসা প্রসেসিং হয়ে গেছে, এবার তোমরা গিয়ে শুধু ফ্লাইটে উঠবে। স্যার, আপনারা যে আমি কি বলবো, আপনার কারণে একদিন আমি নিঃস্ব হয়ে গেছিলাম, আর সেই আপনি আমারে জিরো থেকে হিরো বানায় দিলেন। এটাই হচ্ছে পলিটিক্স। তারপর দিয়া, তোমার কেমন লাগছে? খুব ভালো স্যার, আমার একটা ভালো ফিউচার হবে ভাবতেই ভালো লাগছে। ভালো লাগবে না এখানে কাজ করতে এসে? আমার মতো মানুষের পাইতেছো, ভালো তো লাগতেই হবে। শুধু কি আমিই আপনারে পাইছি, আপনি আমারে পান নাই? লিপি আপার মতো মেয়ে আপনাকে পাত্তা দিত না, সেখানে আমি আপনাকে পাত্তা দিচ্ছি। অবশ্য লিপির চাইতে দিয়া অনেক ভালো মেয়ে। এভাবে তুলনা করেন না স্যার, আমি আপনার হয়ে কাজ করছি বলে যে আপনি তুলনা করবেন লিপি আপা আমার থেকে খারাপ, এটা তো ঠিক না স্যার। লিপি আপাও খুব ভালো মেয়ে। হ্যাঁ, লিপিকে আমি খারাপ বলছি না, কিন্তু তোমার মতো ফ্লেক্সিবল মেয়েরা বউ হওয়ার জন্য খুব ভালো। আর লিপি যদি বউ হতো তাহলে খুব ডমিনেট করতো। একদম মনের কথাটা বলছেন স্যার। আমার এমনিতেই যেই ডমিনেট করতো, বিয়ে হইলে না জানে কি করতো। তবে আমরা যে পাপন খন্দকারকে ফাঁসাতে এরকম একটা প্ল্যান করলাম, এটা লিপি আপা জানার পর লিপি আপার রিয়াকশনটা কি হবে সেটা খুব দেখতে ইচ্ছা করতেছে। আমি তো খুব রিস্কে ছিলাম যে দিয়ার ডেড বডি দেখতে চাই কিনা। আমি তোরে বুঝাইছি যে এমন নৃশংসভাবে মারা হয়েছে যেটা দেখাটা ঠিক হবে না, এই জন্য আর দেখতে চাই না। তাহলে তো লিপি আপা যদি আমাকে কখনো দেখে সে লাফ দিয়ে উঠবে। হ্যাঁ, লিপি আমার পেছনে লেগেছে, ভালোভাবেই পেছনে লেগেছে। সেই জন্য আমি চাই যে তোমরা দ্রুত পালিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা দেশটা ছেড়ে চলে যাও। স্যার, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। এত কিছু যেহেতু ট্যাকেল দিতে পারছি, বাকি ঝামেলাটুকুও ট্যাকেল দিতে পারো। আর তাছাড়া আপনি তো আমাদের এই যে ভিসা টিসা সব কমপ্লিট করার ব্যবস্থা করেই দিচ্ছেন। তবে সাবধানের মান নেই। আমি মনে করি যে তোমাদের যে ফ্লাইটের ডেট, তার আগে তোমরা ঢাকায় চলে আসো। ঢাকায় এসে তোমরা রুমের ভেতরে থাকবে, বাইরে বেরোবে। কিন্তু স্যার, একটা বিষয় কিন্তু ভাবনায় থাইকেই গেল। লিপি যে বলছিল যে ও আপনারা দেখে ছাড়বে, তো এইটার বিরুদ্ধে কি করা যায়? একটা কাজ করবে দিয়া, তুমি আজকে রাতে একটা ভিডিও রেকর্ড করবে। রেকর্ড করে সেখানে তুমি বলবে আমার কথা, যে উনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, বাবার মতো স্নেহ করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন এবং আমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ উনি রচনা করেছেন। দিয়ে আজকে রাতেই এটা তুমি আপলোড দিয়ে দেবে। বাহ, এটা কিন্তু দারুণ বুদ্ধি স্যার। কিন্তু আমার মৃত্যুর পর এই ভিডিও কে শেয়ার করেছে এটা নিয়ে কথা উঠবে না? আরে বাবারে, কথা উঠলে সেই কথার কি জবাব দিতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হ্যাঁ, আমি বলবো যে মোবাইলটা আমি খুঁজে পাইছি, সেই মোবাইলের মধ্যে ভিডিওটা পাইছি, পাইয়া আমি সেটা আপলোড করে দিছি, তারপরে পুলিশের কাছে গিয়ে মোবাইলটা জমা দিয়ে আসবো। সাজু, বাহ, তুমি তো ভালো পলিটিক্স শিখে ফেলেছো। তবে আপনার দোয়া স্যার। তবে যদি আমারে আপনার ছায়াতলে রাখেন স্যার, আমি আপনার আরেকটু উৎসাহ পাইলে আরো ভালো করবো স্যার। হ্যাঁ, শোনো, তোমরা হানিমুনটা সেরে আসো,
আর আমি ওদিকে গুছাই, দেখি তারপর কি করা যায়। জি, তাহলে আজকে আসি স্যার। হ্যাঁ, যাও, গুড লাক। আশীর্বাদ করে হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হ্যাঁ। পাবেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার সাথে আপনাকে যেতে হবে, চলেন। আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে বলছেন আপনার সাথে যেতে? আমি চলে যাব। চলেন, আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবেন। ভাই, আপনি কি বলছেন না বলছেন আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। চলেন, আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি একটা ফোন করে আসছি। কোনো চালাকি না, আপনার লোককে আমি ধরে ফেলেছি, তার কাছে সব প্রমাণ আমি পেয়ে গেছি, এখন আর কোনো চালাকি করা যাবে না। চলেন আমার সাথে। ভাই আপনি কি বলছেন না বলছেন আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, বারবার একই কথা বলছেন। আমি বললাম না আমার সাথে গেলেই সব কিছু বুঝতে পারবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। চলেন। আমি ক্লিয়ার কাট বলছি, আমি কিন্তু কাউকে কোথাও মারার জন্য কোনো লোক তো পাঠাইনি। কোনো লোক পাঠানো নেই, আমার সাথে কোনো চালাকি করা চলবে না। আপনার লোক আমার হাতে ধরা পড়েছে, আমার হাতে সব প্রমাণ আছে। আরে ভাই আপনি কি বলছেন না বলছেন আপনার কথা তুমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছেন না? আমার সাথে গেলেই সব বুঝতে পারবেন। সত্য স্বীকার করেন, তাহলে কিন্তু শাস্তি কম হবে। সুপারি ছিল। সুপারি কে দিয়েছে? সত্যিটা বললে হজম করতে পারবেন? আরে সেটা আমার ব্যাপার, বলেন আপনি। ইকবাল স্যার। ইকবাল স্যার মানে বিজনেসম্যান ইকবাল সাহেব? আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানি ট্রান্সফার সার্টিফিকেট, ভয়েস রেকর্ড, এভরিথিং আছে আমার কাছে, সব ডকুমেন্ট রেডি আছে। বাহ, ভেরি গুড। আমার কাজটা সহজ হলো। এবার চলেন আমার সাথে। চলেন, আসেন। অভি ভাই, মিলে আবার কোনো ক্ষতি হয়নি তো? আরে না না, কোনো ক্ষতি হবে না, আমি আছি না। যাক, বাঁচলাম। ওনার যদি কিছু হতো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আরে তুমি কি নিজেকে ক্ষমা করবে? আমি তো আমাকে ক্ষমা করতে পারতাম না। মানে? মানে হচ্ছে আসলে ওনাকে না আমি লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। আমি আসলে ওনাকে ভালো লেগে গেছে, বিয়ে করতে চাই আর কি, বুঝতে পেরেছো? আর তুমি যেহেতু ওনার সাথে অনেকদিন মিশেছো, একজন মেয়ে, আচ্ছা ওনাকে পেতে হলে মানে মিলিকে পটাতে হলে কি করতে হবে আমাকে একটু বলবে, সাজেশন দিবে? অভি ভাই, আপনি কি আসলে এই ব্যাপারে সিরিয়াস? দেখুন, এতদিন মজার ব্যাপার ছিল সেটা এই জন্য আমি কিছু বলিনি, কিন্তু আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন ওনার ব্যাপারে তাহলে আপনাকে বলি, মিলি আপা কিন্তু এমনিতেই দুঃখী মানুষ। আপনি এই যে ওনাকে পটাতে গিয়ে ওনার পাত্তা পেতে গিয়ে ওনাকে হার্ট করে ফেলেন না। না না, আমি জানি সে একজন দুঃখী, আর আমারও এরকম একজন মানুষকে খুবই দরকার। মানে আমি চাই যে আমার যে লাইফ পার্টনার হবে সে দুঃখী এবং মানুষের পরোপকারী, এরকম একজন মানুষই আমি আসলে চাই, এক্সপেক্ট করি। তাহলে আপনি ওনাকে সরাসরি বলেন। দেখো হয়েছে কি, মানে আমার বলতে অসুবিধা নেই, কিন্তু আমি জীবনে মানে এত প্রেমের প্রস্তাব দিতে গিয়ে রিফিউজ হয়েছি যে রিস্ক মনে হয়, মানে ভয় লাগে। রিস্ক তো একটা নিতেই হবে। দেখুন, আপনি যদি ওনার কাছে বলে পজিটিভ রেসপন্স পান তাহলে ভালো, আর যদি রেসপন্স না পান তাহলে অন্য একটা কিছু ভাবতে হবে আপনার। এখানে দুটো শর্ত আপনাকে মানতেই হবে। কি কি শর্ত? আপনাকে অপেক্ষা উপেক্ষা দুটোই করতে হবে। ওনাকে বলার পরে উনি যদি পজিটিভ রেসপন্স করে তাহলে তো আপনার জন্য হয়েই গেল, আর যদি রেসপন্স না পান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষা করে ওনার এই রিফিউজাল যদি অবজার্ভ করতে পারেন তাহলে আপনি প্রকৃত প্রেমিক। বাহ, তোমার কাছে তো মানে একটা শর্ট কোর্স হয়ে গেল প্রেমের। আমার বন্ধু নেওয়াজ আসলেই খুব ভাগ্যবান। প্রেমের জন্য কোনো কোর্স টোর্স করতে হয় না। দেখো কি নাই আমার, চরিত্র, গাড়ি বাড়ি, এগুলি ছাড়া সবই আছে। ওই ভাই, আপনি সবসময় এই মজা করেন। আপনার এসব কথা শুনলে না আমি আসলে কনফিউজ হয়ে যাই, আপনি আসলেই ওনার ব্যাপারে সিরিয়াস নাকি
মজা করছে। না না, আমি ওর ব্যাপারে সিরিয়াস, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে একটু ফান টান করি, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। তুমি একটা ব্যবস্থা করে দাও না। আমি যতটুকু হেল্প করার ওটা করতে পারি, কিন্তু এই পরীক্ষাটা পুরোপুরি আপনারই পরীক্ষা দিয়ে ওর সাথে পাশ করতে হবে। তার মানে ঘুরিয়ে পেঁচিয়ে মানে আমাকেই বলতে বলছো? কি আর করার, আমি নিজেই তাহলে প্রপোজালটা দেব। দোয়া রেখো। সালেহা, আমি ঠিক করেছি, আমি পাপিয়াকেও ছেড়ে দেব। এসব কথা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? কেন? আমি পাপের, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি এইভাবে করতে চাই। তোমার সাহায্য আমার দরকার। আপনি সারা জীবন যা করেছেন নিজের জন্য করেছেন। আপনি বিয়ে করেছিলেন নিজের জন্য, নিজের আনন্দ সুবিধার জন্য, নিজের জন্য। আজ যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেটাও আপনি আপনার নিজের সুবিধার জন্য। আপনাকে বলার তো কিছু নেই। আপা, ধরাটা তো মনে হয় ভালোই গেছে। হ্যাঁ, জানি, আমরা সব জানি। সব আমাদের কানে আসে। পাপিয়ার ভাই পাপন গ্রামে আপনার মানিকজাতের 12টা বাজায় দিচ্ছে। আপনার মানিকজাত শেষ, ধ্বংস করে ফেলাইছে, দুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আহারে 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 আহারে, আমার নিয়ে মজা নিতেছস না? মজার মুখের লিগা, ঘটনা তো সত্যি। হ্যাঁ, পাপন তোমার মানিকজাত গ্রামে দুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটা তো সত্যি। সত্যি না? ওর অপরাধের দায় আমি নিব কেন? তোমাকেই নিতে হবে, কারণ সবাই জানে যে গোপনে পাপন তোমার ব্যবসা দেখাশোনা করতো। এখন নিতে হবে না? নিতে তো হবে। অথচ এই টাকাগুলো যদি আব্বা তুমি আমারে দিতা, আমি কিন্তু একটা বিজনেস করতে পারতাম, বিজনেসটা বড় করতে পারতাম। না, তা না, তুমি কই দিলে অপাত্র। অথচ আমি যদি একটা সত্য কথা বলছি, তুমি আমার নামে মিথ্যা মামলা দিচ্ছ, আমার ফাঁসাই দিচ্ছ। এই, তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। না না, ঠিকই বলছেন, আমরা তো বাড়াবাড়ি করে ফেলাইছি। একটা কথা আছে না, পুরুষের সফলতার পিছনে থাকে একজন নারী, আর ব্যর্থতার পিছনে থাকে কে? দুইজন নারী। এই, তুমি কি তোমার এই কুলাঙ্গার পোলাগুলোরে সামলাবা? আমার পোলারা কুলাঙ্গার? আমি তো সারা জীবন আপনাকে সামলাইতে পারি নাই, ওদের সামলাবো কি? ওই বৃক্ষ তোমার নাম কি ফলো করেছে? যাই হোক, ইলেকশন তো শেষ, এখন কি করবা? বাবারে, তোরা আমার একটু একা থাকতে দে, যে হাত জোর করি। আচ্ছা, কি বলছো? আসলে তোমার এখন একলা থাকার সময়, খুব জরুরি এটা। সারা জীবন মানুষের সঙ্গে থাকছো, মানুষ আর এখন তোমার সঙ্গে নাই। তোমার একটু একলা থাকো, নিজের লোকে বোঝাপড়া করো, খুব দরকার। কি ভাবতেছেন? ভুল, সবই ভুল। আপনি তো আমার সাথে কফি খাবেন না, তাই আমি নিজেই কফি খেতে চলে এলাম। খুব ভালো করেছেন, বসেন, আমি কফি বলছি। হ্যালো, এই 2 কাপ কফি দাও তো আমার রুমে, আমারটা চিনি ছাড়া। সুগার? সুগার দিয়ে, হ্যাঁ। তারপর বলেন কি অবস্থা? আপনাকে এই লুকে কিন্তু অসাধারণ লাগছে। তবে হ্যাঁ, আঙ্কেল যদি দেখতো তাহলে কিন্তু সরাসরি ফিট খেয়ে যেত। আর বলেন না, কটা দিন যে কি অবস্থা গেল, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম এই বুঝি ধরা খেয়ে গেলাম। ভাগ্যিস আপনি আর নীলিমা আমাকে সাপোর্ট দিচ্ছিলেন। আমি তো সবসময় আপনাকে সাপোর্ট দিতে চাই, এখন আপনি নিতে চান কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। অভি সাহেব, আপনি যথেষ্ট মিশুক মানুষ, আমার এটা ভালো লাগে। সম্পর্কটা না হয় এমন হাসি ঠাট্টার মধ্যেই থাক। আমি জানতাম যে আপনি আমাকে রিজেক্ট করবেন, প্রিপারেশনটা সেরকমই ছিল। কিন্তু দেখেন, আমি ডাইরেক্ট কথাটা বললাম কারণ আমি রাগ ঠাক রেখে বলতে পারি না, তাই বললাম যে আপনাকে আমি বিয়ে করতে চাই, এক প্রকার সরাসরি। আসলে আপনি যদি রাজি থাকেন তাহলে ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, আমার কি কোনো সুযোগ নেই? কতটুকু জানেন আমার সম্পর্কে? কতটুকু জানেন? যতটুকু জানি ততটুকুই যথেষ্ট।
আমার এই নিয়ে মাথা ব্যথা নেই। এখন আপনি যদি রাজি থাকেন তাহলেই ওকে। আপনি কি জানেন আমার একটা বেবি আছে? বেবি? না। তো এখন পারবেন বিয়ে করতে? হ্যাঁ পারবো, অসুবিধা নেই, বেবি থাকলেও পারবো। আচ্ছা, আমার বেবিকে বাবার মতো ভালোবাসতে পারবেন? বুঝতে পারবো কিনা জানি না, তবে ওর কোনো ক্ষতি হতে দেব না, আমি শিওর। আমি সেটা চেষ্টা করব। ঝোঁকের মাথায় এসব অনেক কথাই বলা যায়। আমি ঝোঁকের মাথায় বলছি না। আপনি যদি মনে করেন যে কোনো ধরনের পরীক্ষা নিতে পারেন, আমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত। তবে আমি আপনাকে সত্যি বিয়ে করতে চাই। অবশ্য আপনার যদি অন্য কাউকে পছন্দ না থাকে। আরো খোঁজ নেন। খোঁজ নেওয়ার কিছু নেই, আমি বললাম তো যে কোনো পরীক্ষা দিতে রাজি। হঠাৎ আপনি এত পাগল হয়ে উঠলেন কেন বলেন তো? আপনি আমাকে বুঝতে যাচ্ছেন না কেন বলেন তো? আমাকে পাওয়ার জন্য আপনি কি করতে পারেন? বললাম তো আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি যে কোনো ধরনের পরীক্ষা নিতে পারেন। একবার ঠকেছি, এবার তো পরীক্ষা নিয়েই পার্টনার বাছাই করতে হবে অভিষেক। অবশ্যই, বলেছি তো যে কোনো ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত। আমার একটা স্বপ্ন আছে জানেন তো, আমার স্বপ্ন হলো এমন একটা হসপিটাল আমার নিজের থাকবে। ইনফ্যাক্ট আমার স্বপ্ন হলো এই হসপিটালটাই আমার হবে। আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি, কিন্তু তারা দিতে রাজি নয়। আমি খোঁজ নিয়েছি, এই বাড়িটাতে একটু ঝামেলা আছে, মানে কাগজপত্রের ঝামেলা। সুতরাং যদি মালিক পক্ষকে একটু চাপ দেয়া যায়, তারা আমাকে বাড়িটা ছেড়ে দিতে পারে। আর এই কাজটা আপনি করতে পারেন আমার জন্যে। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চার।